এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। এইখানে কয়েক পদের ভর্তা বানাইছি। শুটকির ভর্তা, কাঁঠালের বিচির ভর্তা, কালিজিরার ভর্তা, চিংড়ি শুটকির ভর্তা, আর সাথে ডিম বোনা, ডাইল রান্না করছি। ডাইল আছে 3 দিনের বলক একসাথে দিলাম। এই যে পরের দিন সকালবেলা থালাবাটি ধুয়ে গুছাইয়া তারপর চা বানাইলাম বা চাল ধুয়ে রাখলাম। আর এখানে মাছও ভিজাইয়া রাখছি, মাছ ভুনা করব। সেই জন্য একটু একটু করে ক্লিপ নিছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো মাছ ভুনা করব, সেই জন্য এই যে আম্মাও এই মাছটা আনছে, সিলকার কাপ মাছ না কি মাছ বলে, ওই মাছ আনছে। ওই মাছটাই মজা করে ভুনা করব। মাশাল্লাহ, মাছটা এত স্বাদ ছিল। আমার এই মাছ অতটা পছন্দ না, তারপর আমি নিজে ভুনা করছি, নিজেই খাইছি, আবার নিজেই প্রশংসা করছি। নিজের রান্না নিজেরই প্রশংসা করতে হয়, প্রশংসা তো আর কেউ করে দিবে না। এখানে আমি মাছ বোনা করছি, আর সাথে ভাজি করছি, আলু পটল ভাজি করছি। আর সাথে পরের দিনও ওই ব্লগ আছে, শেয়ার করে দিলাম আপনাদের সাথে। এখানে আমি মাছগুলি একে একে ভাজি করে নিলাম, ঘর দুয়ার গুছাইয়া নাস্তা টাস্তা খাইয়া তারপর আমি রান্না বসাইলাম। আগে মাছটা ভাজি করে নিতেছি, ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে। এখন আমি মাছের বোনাটা করব, আর সাথে রান্না করব কলমি শাক দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না করব। আজকে এই মাছের মাথা দিয়ে কলমি শাক দিয়ে রান্না করব। এই মাছটা একদম লাগা লাগা করেও করব না, একদম জোল জোলও করব না, তো মাখা টাইপের হইলে এই যে মাছের বোনাটা খুবই মজা হয়। সেই জন্য আমি এইভাবে মাছের বোনাটা করব। দেখেন, আমি ভাবছি কি এই কড়াইতে মাছ টাটকায় যাবে। মাশাল্লাহ, কি সুন্দর মাছটা উঠে গেছে। আমি কড়াইটা ভালো মতন তেল দিয়ে ভালো মতো গরম করে নেই। আর যদি গরম করার পরও সামান্য একটু লবণ দিয়ে দেই, তাহলে খসখসা হয়ে যায়, আটকায় না, মাছগুলি আটকায় না, মাছগুলি ভাজা সুন্দর হয়। এতো আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলি আমি বাটিতে তুলে রাখছি। এখান দিয়ে আমার পটলও কাইটা রাখছে। আর এই যে অনেকগুলি মাছের মাথা, এইখানে 2টা মাথা, দোনোটা মাথা আমি রান্না করব। আর এই যে শাক আলু কষায়া রাখছি, জল দেই নেই। এখন এই মাথাগুলি বাইজা তারপরে আমি দেওয়ার আগে জল দিয়া বলক দিব। আর এত মজা লাগছে, মাশাল্লাহ, সবাই খাইছে, মেহমান বাচ্চারা সবাই খাইছে। আমাদের বাসায় 2জন গেস্ট আছে, বড় ননাসের ছেলে মেয়ে 2জন রাইখা গেছে। ওই ছেলে মেয়ে 2জনও আছে, ওরাও খায়, ওরাও আমাদের মতোই সব কিছু পছন্দ করে, সেই জন্য আর অসুবিধা হয় না। এখন মাছের মাথাগুলি ভাজা হয়ে গেছে, আমি এই শাকের ভিতরে দিয়ে দিব একবারেই। আর আমার মেয়েরে দিয়ে একটু ভিডিও নেওয়াইছি, বলছি তুমি একটু ধরো, আমি মাছের মাথাগুলি দিই। পরে দেখেন আমার মেয়ে ধরছে ভিডিও। আমি ভিডিও করার সময় আমি কেউ সামনে পাই না, হঠাৎ আজকে আমার মেয়েরে পাইলাম সামনে। পরে বললাম তুমি একটু ধরো, আমি একটু মাছের মাথাগুলি এই শাকের ভিতরে দিয়ে দিই। এই তো মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে। একে গেলে সবগুলি মাছের মাথা ভাজি করে সবগুলি মাছের মাথা আমি দিয়ে দিছি এই শাকের তরকারিতে। দুপুরবেলা বলে সবাই খাবে, এটি হচ্ছে কাটা কুটা কাঁচা মাংসা, এগুলি সব কিছু মিলানো, সেই জন্য আর রাখলাম না, সব কিছু দিয়ে দিছি। এখানে 2টা মাথা আমার কাইটা ছোটো, আমি বলছি ছোটো ছোটো করে কাইটা দেন, কাটছে পরে 1 বল হয়ে গেছে। তারপর আমি সবগুলি মাছের মাথা দিয়ে দিছি, সবাই খাবে দুপুরবেলা, সেই জন্য সবগুলি মাছের মাথা আমি বাজি কেটে নিছি। বাজি করে একে একে সবগুলি মাছের মাথা দিয়ে দিছি। এই তো আমার শাকের তরকারিটা হয়ে গেছে, তো ফাইনাল লুক শাকের বলক এসে গেছে। ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা দিতে পারিনি। মাশাল্লাহ, এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আমি ভাবছি শাক অনেক খাওয়া হইব না, না মাশাল্লাহ, সবগুলি শাকের তরকারি দুপুরেই শেষ হয়ে গেছিল, রাত্রে একটু ছিল, পরে আম্মা একটু খাইছে, আমি একটু খাইছি। এই আজকের রান্নাবান্না আমার শেষ। আবার কালকের থেকে শুরু করব ভিডিও একটু, আর রান্নাবান্না করব, আর সাথে মাছের বোনাটাও করব। এই তো আমার এই শাকের তরকারিটা হয়ে গেছে, আর মাছের বোনাটা আমি মশলাটা কষাই নিছি। কষাইয়া একে একে সবগুলি মাছ আমি দিয়ে দিব। দিয়েই তো লেঞ্জাটা কত বড়, আর মাছের পিসগুলিও বড় বড়, একটা কাঁটাও দিয়ে দিছে আমার জন্য, মাছের কাঁটা। পরে আমি মাছের বোনাটা দুপুরে খাই নাই, রাত্রে খেয়েছি। মাশাল্লাহ, খুবই ভালো হয়েছে মাছের বোনাটা। আর এত বড় পাতিলে দেওয়ার কারণ হচ্ছে মাছগুলি ছোটো কড়াইতে দিলে ভেঙে যাইব, সেই জন্য ভাবলাম যে এত সুন্দর মাছ ভাঙ্গা দরকার কি, বা বাংলে নষ্ট হয়ে যায়, একজনের দিতেও খারাপ লাগে, সেই জন্য আমি বড় পাতিলেই দিয়ে দিছি।
আর আমার কিছু পাতিল কিনা লাগবে, রান্না করতে একটু অসুবিধা হইতেছে। আগের পাতিলাগুলি সব সেদ্রি হয়ে গেছে আর হয়ে গেছে। এবার কিনলে ওই যে অন্য ননস্টিকের পাতিলগুলি কিনবো, আর এরকম সিলভারের পাতিল কম কিনবো, সিলভারের পাতিল কিনবো না। কিনলে ওই কড়াইগুলি কিনবো আমি, যেন আমার ভিডিও করতে রান্না করতে সুবিধা হয়, সেই জন্য এটাই করবো। আর এইখানে যে আমি পটল আলু ভাজি করে নিছি, এই তো আমার রান্না বান্না হয়ে গেছে, এখন গোসল করব। এই যে আসিল কালকে ডিম বোনা, মাছের বোনা করলাম, আর সাথে আছে এই তো মাছের মাথা দিয়ে শাক রান্না করলাম। এইখানে ভাত আছে, আর এই যে পাট শাক রান্না করছিলাম, পাট শাক দিয়ে রান্না হয়েছে। এই তো ভাত, আর এখানে যে মাছের মাথা দিয়ে শাক রান্না করছি শাক। এখানে আছে ডিমের বোনা, আর সাথে আছে যে পটল আলু ভাজি মিলে ভাজি করছি, আর এই যে মাছের বোনা। এই তো আজকে রান্না বান্না। আর এই তো পরের দিনের ভিডিও আবার সামনের দিকে আসতেছে। এখন আম্মা খিচুড়ি বসাই দিছে, লেটকা খিচুড়ি রান্না করবো, মানে নরম খিচুড়ি রান্না করবো। আমাদের রাইস কুকারটা রান্নাঘরে দিয়েই রান্না করি, কিন্তু রান্নাঘরের সুইচটা আজকে চলতেছে না, মানে দুইটা চুলা একসাথে ধরাইলে একটা অফ হয়ে যায়, একটা চলে। সেই জন্য আম্মা ভাবলো যে আমাদের রুমেই দিয়ে দে। আলমারির সামনে একটা চেয়ার আছে, চেয়ারের পাশে দিয়ে দিছি। এইখানে ওই রাইস কুকারটা ভরে গেছে, পরে আম্মা এই পাতিলে ডাইলে দিছে, দেন কতগুলি হয়েছে। এখন আম্মা আমের আচার দিয়ে দিছে, আমের আচারটা দিলে খুব সুন্দর স্মেল আসে। বোম্বাই মরিচও দিয়ে দিছি কাইটা, আর সাথে দিব রসুন দিয়া, পেঁয়াজ রসুন শুকনা মরিচ দিয়া বাগার দিব। ও ঘি দিছে, তারপর গুঁড়া মরিচের গুঁড়া দিছে, ওই